আসসালামু আলাইকুম। আজ 19 এপ্রিল 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী নির্বাচন নিয়ে বিরাট সুখবর দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে যাবে না বিএনপি। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায় না জামায়াত। এবার বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস ANFREL এর একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন। প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থরিন্দ্রু আবের্তা, প্রোগ্রাম অফিসার আয়ন রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমি। ANFREL হচ্ছে এশিয়ান নির্বাচন ভিত্তিক একটি নাগরিক সংগঠন যারা গত 2 দশক ধরে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সাক্ষাতে ANFREL বাংলাদেশে তাদের চলমান কর্মকাণ্ড তুলে ধরে, বিশেষ করে স্বাধীন ও নাগরিক চালিত নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থাকে পুনর্গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করে তারা। সংস্থাটি স্টেকহোল্ডার ম্যাপিং ও প্রয়োজন নির্ধারণমূলক কার্যক্রমের কথাও তুলে ধরে, যা বাংলাদেশের সুশীল সমাজের সম্পৃক্ততা ও নির্বাচনী স্বচ্ছতা বাড়ানোর সম্ভাব্য পথ খুঁজে বের করতে সহায়ক হবে। প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ অব্যাহত রাখবে বিএনপি। দলটি মনে করছে, নির্বাচন নিয়ে সরকার ততটা আন্তরিক নয়। তারা নির্বাচনকে তুলনামূলক কম গুরুত্ব দিচ্ছে। সরকারের উপর চাপ তৈরির অংশ হিসেবে সমমনা সহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি। 2 সপ্তাহের মধ্যে বৈঠকগুলো শেষ করতে চায় তারা। তারপর সংবাদ সম্মেলন করে নির্বাচন বিষয়ে আবার নিজেদের অবস্থান জানান দেবে দলটি। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার থেকে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল 3টায় 12 দলীয় জোটের বৈঠকের মধ্য দিয়ে ধারাবাহিক এ আলোচনা শুরু হয়। সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDPর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও বৈঠকে বসবে বিএনপি। সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করবে দলটি। বিএনপির 7 সদস্যের একটি প্রতিনিধি দল গত বুধবার নির্বাচনের সময় ও পথনকশা জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। সরকারের দিক থেকে নির্বাচনের সুনির্দিষ্ট সময় না পেয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করে বিএনপি। পরদিন বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বসে বিএনপি। সে বৈঠকের যে প্রতিক্রিয়া দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাতেও আছে অসন্তোষের ছাপ। এরপর রাতেই স্থায়ী কমিটির বৈঠক ডেকে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনায় বসে দলটি। সেখানে শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার ফলাফল তুলে ধরেন। এরপর নির্বাচন বিষয়ে সরকারের যে দৃষ্টিভঙ্গি বিএনপির কাছে প্রতীয়মান, জমির উদ্দিন সরকার তা তুলে ধরেন। বৈঠক সূত্র জানায়, বিএনপি নেতাদের কাছে মনে হয়েছে সরকার আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের কথা বললেও নির্বাচন নিয়ে আসলে তারা অনেকটা উদাসীন। উপদেষ্টাদের বডি ল্যাঙ্গুয়েজে বিএনপি নেতাদের কারো মনে হয়েছে নির্বাচন 2026 সালের জুন পেরিয়ে ডিসেম্বরে চলে গেলেও সরকারের কোনো সমস্যা নেই। নির্বাচনকে সরকার এখন কার্যত আমলে নিচ্ছে না। দলীয় সূত্র জানায়, বৈঠকে অন্য দলগুলোর অবস্থানও পর্যালোচনা করেন বিএনপি নেতারা। তারা মনে করছেন, জাতীয় নির্বাচন বিষয়ে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং আগে নির্বাচন বর্জনকারী দলগুলোর অবস্থান আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করেছে। তাদের অনেকেই কাছাকাছি অবস্থানে আসছে।
আলোচনার মাধ্যমে এদের সবাইকে এক জায়গায় আনার প্রচেষ্টাকে জোরালো করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আগামী রোজার আগে জামায়াতে ইসলামীর নির্বাচন দাবির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দলটির শীর্ষ নেতারা জামায়াতের এই অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন। বৈঠকে বিএনপি নেতারা বলেন, এই সরকার গণ অভ্যুত্থানের ফসল, তাই সরকারের বিরুদ্ধে বিএনপি সরাসরি কোনো কর্মসূচি কিংবা বড় আন্দোলনে যেতে চাচ্ছে না। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবে তারা। বিএনপি চায় না এই সরকার ব্যর্থ হোক। বৈঠকের সূত্র নিশ্চিত করেছে, নির্বাচন ইস্যুতে সরকার সুনির্দিষ্ট কী পদক্ষেপ নেয় তা পর্যবেক্ষণ করবে বিএনপি। দলটির শঙ্কা, রাজনৈতিক দলগুলোর মতামত ও চাওয়া উপেক্ষা করে সরকার নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে দেশের চলমান পরিস্থিতি আরও ঘোলাটে এবং অস্থিতিশীল হয়ে যেতে পারে। তাই চাপ তৈরি করে সরকারকে দ্রুত নির্বাচনের গুরুত্ব বোঝাতে চায় বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর থেকে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথনকশা ঘোষণার দাবি জানিয়ে আসছিল। শুরুতে প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেন। পরে সেখান থেকে সরে গিয়ে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেন। বিএনপি মনে করছে, নির্বাচন বিলম্বিত করতে নানা পক্ষ কাজ করছে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দু একজন উপদেষ্টা এবং দু একটি দলের নানা রকম বক্তব্যে নির্বাচন প্রলম্বিত হওয়ার শঙ্কা তৈরি হয় বিএনপির মধ্যে। বিএনপি মনে করে, নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। এর বেশি হলে তা হবে সময়ক্ষেপণ। দলটি মনে করছে, গুম, খুন ও গণহত্যায় জড়িতদের বিচার এবং সংস্কার কার্যক্রমও সেভাবে এগোচ্ছে না। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ধরনের সংস্কার দরকার সেগুলো গুছিয়ে আনছে না সরকার। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, তারা যে নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবি করছেন এবং এটি দেয়া যে জরুরি সে বিষয়ে প্রধান উপদেষ্টা এখনও কোনো সিদ্ধান্ত নিতে পেরেছেন বলে বৈঠকে তাদের মনে হয়নি। তাদের মনে হচ্ছে সরকারের ভেতরে কোনো একটি পক্ষ নির্বাচন বিলম্বিত করতে চায়। তাই বিএনপি যদি সরকারের উপর চাপ অব্যাহত না রাখে তাহলে নির্বাচন জুন নয়, আগামী বছরের ডিসেম্বরেও চলে যেতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, খুনিদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালু এবং লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ সহ বিভিন্ন দাবিতে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে শনিবার জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। ভারতের সঙ্গে সম্প্রীতি, শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী হিসেবে বসবাস করতে চান উল্লেখ করে জামায়াতের আমির বলেন, আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে। আমাদের ভালো কেড়ে নিলে ভারতকে চিন্তা করতে হবে তারা ভালো থাকবে কিনা। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনও কিছু রাজনীতিক চাঁদাবাজি, দখলবাজি করছে। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সম্মান, নিরাপত্তা ও কাজের ব্যবস্থা করবে বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেছেন। নতুন এক বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, এখন আমাদের কাজ সবাই মিলে যেন একটি নতুন বাংলাদেশ গড়তে পারি, বাংলাদেশে যেন ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। অন্যদিকে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এনসিপি নেতাদের উদ্দেশ্যে আলী রিয়াজ বলেন, সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ দেয়া হয়েছে সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত, কিছু ভিন্ন মত আছে। আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছি, সেগুলো নিয়ে অগ্রসর হব। যেসব জায়গায় আংশিকভাবে একমত বা ভিন্ন মত
সেগুলো নিয়ে আজ আলোচনা করব এবং প্রয়োজনে আলোচনা অব্যাহত থাকবে। কেননা আমরা চাই জাতির আকাঙ্ক্ষার জায়গা থেকে একটি জাতীয় সনদ তৈরি করতে। ডক্টর আলী রিয়াজ আরও বলেন, আপনারা প্রাণবাজি রেখে লড়াই করে ফ্যাসিবাদী শাসককে পলায়ন করতে বাধ্য করেছেন। সেই বিজয়ের পাশাপাশি আপনারা সুস্পষ্টভাবে বলেছেন একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান এবং আপনাদের এই বক্তব্যের মধ্য দিয়ে মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা উন্মত্ত হয়ে উঠেছে। নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে যেন ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত নিপীড়ন মোকাবিলা করতে পারি, সেই ব্যবস্থাগুলোকে অপসারণ করতে পারি। আওয়ামী লীগের ঝটিকা মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে ডিএমপির বিমানবন্দর থানা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা চেষ্টা করছি যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে আরও উন্নত করা যায়। আমরা মূলত পরিদর্শন করছি কারণ আমাদের পুলিশ সদস্যদের থাকার জায়গা ও খাওয়ার জায়গাগুলো কেমন সেগুলো দেখার জন্য। তাদের কাছ থেকে কাজ আদায় করতে হলে তাদের থাকা এবং খাওয়ার জায়গার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তিনি বলেন, নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে চিন্তা করছে সরকার। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয় সেক্ষেত্রে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। পুলিশ সদস্যদের বদলি করার পরও তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যোগদান করছে না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের বদলি হওয়ার পরেও তারা কর্মস্থলে যোগদান করছে না এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা একটা তালিকা দিন, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। আপনারা জানেন ঢাকায় প্রায় সবাই নতুন। শুক্রবার আওয়ামী লীগের মিছিল বের হয়েছে। একটা অভিযোগ আসছে, আওয়ামী লীগ বা তাদের দোসর যারা বিভিন্ন সময়ে মিছিল করছে এই বিষয়ে পুলিশ সদস্যদের ইনঅ্যাক্টিভ থাকা বিষয়টি সামনে আসছে। এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ ইতিমধ্যে 2 জনকে ধরেছে। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি এগুলো ভালোভাবে কন্ট্রোল করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ও জামায়াত যেভাবে গত 16 বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করেছে সেভাবেই সামনে যে কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার 14 গ্রামে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, 15 বছর আমাদের নেতাদের হত্যা করে হাসিনা ও তার সহযোগীরা দেশকে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছেন। তাদের বিচার হতে হবে। বিচার দৃশ্যমান করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতে হবে এবং জামায়াতে ইসলামী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা স্থানান্তরের একটি ডেডলাইন ইতোমধ্যে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সময়ের মধ্যে সব সংস্কার করে মানবতাবিরোধী অপরাধীদের বিচার করে নির্বাচন দেওয়ার কথা বলেন তিনি। এছাড়া গতকাল কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও লাকসাম পৌরসভার কর্মী সম্মেলনে বক্তব্য দেন গোলাম পরওয়ার। এ সময় তিনি বলেন, দেশে 2014, 2018 এবং 2024-এর মতো নির্বাচন জনগণ হতে দেবে না। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, ন্যূনতম সংস্কার ও গণহত্যার দায়ে সহযোগী সহ শেখ হাসিনার বিচার দ্রুত দৃশ্যমান করুন। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে জামাতের অবস্থানের ভুল ব্যাখ্যা হচ্ছে। কিন্তু আমিরে জামাত বৃহস্পতিবারও প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেছেন, আপনি 2026 সালের জুন অথবা চলতি বছরের ডিসেম্বরের যে সময়সীমা দিয়েছেন তার মধ্যে নির্বাচন করুন। এ সময়ের মধ্যে সংস্কার ও মানবতা বিরোধীদের বিচার করুন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত রয়েছি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই জীবনে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হোক আদর্শে বিশ্বাস অথবা নিজের কাজের প্রতি বিশ্বাস। বিশ্বাস আপনাকে করতেই হবে। বিশ্বাস যদি নিখাদ হয় তাহলে অবশ্যই আপনার কাজও চমৎকার হবে। পৃথিবীতে যা কিছু দেখা যায় তাই কিন্তু সত্য নয়। এই ধরুন মরীচিকা
দেখা যায় দূর থেকে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা আসলে কিছুই না। অন্যদিকে নীল আকাশকে নীল মনে হচ্ছে, কিন্তু আসলে কি আকাশের রং নীল? আবার ধরুন আপনি পিতৃত্ব অর্জন করেছেন, এটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে পৃথিবীর পরম সত্য। সুতরাং অবিশ্বাস করা হচ্ছে আপনার জীবনের একটা ব্যাধি। আর আপনি যদি বিশ্বাসকে মনের মধ্যে পোষণ করতে পারেন, বিশ্বাস সুদৃঢ় করে আপনার লক্ষ্যমানে এগিয়ে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনি বিজয়ী হবেন। ভালো থাকবেন, সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। 22 বছর পর আফগানিস্তানের শাসক দল তালেবানের ওপর থেকে সন্ত্রাসী তকমা প্রত্যাহার করল রাশিয়া। এতে আফগানিস্তানের শাসক গোষ্ঠীর সঙ্গে রাশিয়ার স্বাভাবিক সম্পর্কের পথ সুগম হলো। নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তাদের নাম সরিয়ে নেয়ার রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। 4 বছর আগে দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা গ্রহণকারী তালেবানকে 2003 সাল থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে রাশিয়া। এতদিন পর্যন্ত গোষ্ঠীটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করা রাশিয়ার আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ ছিল। গত বছর রাশিয়ার নতুন আইনে কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার এখতিয়ার আদালতকে দেয়া হয়। সম্প্রতি তালেবানের সঙ্গে সম্পর্ক গভীর করেছে মস্কো। সংগঠনটির প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে একাধিকবার রাশিয়া সফর করেছেন। তালেবানের অধীনে 2023 সালে আফগানিস্তানে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করে চীন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।